উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ। কোরআন মানার দাওয়াত দিচ্ছে, কালিমাতু হাক্কিন, উদ্দেশ্য খারাপ। উরিদা বিহাল বাতিল, উদ্দেশ্য হলো আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না। মনে রাখবেন, যারা হাদিস মানে না, হাদিস অস্বীকার করে, হাদিসের উপরে আমল না করা তো দুর্বলতা, এটাতে ঈমান যাবে না। কিন্তু হাদিস যদি কেউ অস্বীকার করে, বলে যে আমি হাদিস মানবো না, তখন আর সে মুসলমান থাকে না। আপনাদের বিশ্বাস হয় না? দেখেন ওই বক্তব্যটা বাইর করো, ওই যে কালকের ওই ডক্টরের বলছিলাম এগুলো ঠিক করে দিও, তা দাও না, এখন বাইর করো, কষ্ট করে এক ডক্টর, সে বলতেছে এই যে কবর আযাবের কথা, কবর আযাব। দেখেন, আমি যশোরী, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর উলামায়ে আযাজিল রয়েছে, তারা আমাদেরকে এই কোরআন থেকে দূরে সরানোর জন্য মন গড়া কিছু মতবাদ শিক্ষা দিয়েছে। আর সেই মতবাদগুলি যখন আমরা কোরআন থেকে চেক করে নিই, তখন আমরা দেখতে পাই সেই মতবাদগুলি কোরআন বিরোধী। যেমন ধরুন, কবরে সওয়াল জবাব হবে, মুনকার নাকির আসবে, 3টি প্রশ্ন করবে। মনে রাখবেন, এটি ইসলামের উপরে উলামায়ে আযাজিলদের পক্ষ থেকে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। কোরআন যখন আমরা পড়ি, দেখেন উনি কি বলতেছেন, যে উলামায়ে আযাজিলদের পক্ষ থেকে এটা একটা কোরআনের উপরে মিথ্যাচার। উলামায়ে আযাজিল মানে বুঝতেছেন? আযাজিল মানে শয়তান। আযাজিল মানে বলতেছে যে শয়তান মৌলবীরা, শয়তান মৌলবীরা বলে কবরে ফেরেশতারা প্রশ্ন করবে। এই শয়তান মৌলবী বলে আর সরাসরি আঘাত করা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। কার উপরে? সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আঘাত করা হয়েছে। কেন ভাই এটা বললাম? দেখেন, কারণ এই কথাটা মৌলবীরা নিজেরা বলে না হাদিসে আছে? চলুন আমি দেখি, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আমি এক জায়গা থেকে দেখাচ্ছি। আমার সামনে যে কিতাবটা আছে এটা হলো বুখারী শরীফ প্রথম খণ্ড, এর 178 নম্বর পৃষ্ঠায় আপনি হাদিসে পাবেন। হাদিস শরীফ হলো 1228 নম্বর হাদিস। এই হাদিস শরীফটা 1238 নম্বর হাদিস। এটা হলো আন্তর্জাতিক নাম্বার, আপনি যে কোনো জায়গার মধ্যে এই নাম্বারে হাদিসটা পাবেন। 1002 না 3 দেখতে, আমি চোখে তো দেখতেছি, 1338 এই নাম্বারে আপনি হাদিস পাবেন। 1338 নাম্বারটা মুখস্থ করেন। এই নাম্বারে আপনি গুগল ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন। 1338 নম্বর হাদিস। এটা গুগল ইন্টারনেটের নাম্বার, এটা আন্তর্জাতিক নাম্বার। তো এই নাম্বারে হাদিস শরীফটা উল্লেখ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আবদু ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা ওয়া যাহাবা আসহাবুহু, বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় এবং তার সাথী সঙ্গীরা যখন চলে যায়, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, এমনকি এই মুর্দা যারা তাকে দাফন করতে আসছে তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। আতাহু মালাকান, তখন 2 জন ফেরেশতা আসেন। ফাআকাদাহু, 2 জন ফেরেশতা এসে তাকে বসান। ফায়াকুলান লাহু মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তখন তারা বলে এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তুমি তার সম্পর্কে কি বলতা? ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তখন সে বলে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ওয়া আম্মাল কাফিরু আবিল মুনাফিক, এরপরে কাফের বা মুনাফিক যারা আছে তারা বলে ফায়াকুলু লা আদরি, তখন সে বলে আমি জানি না কিছু। কুনতু মা ইয়াকুলুন নাস, মানুষের তালে পড়ে আমি ওরা যা বলতো তাই বলতাম। ফায়াকুলু লা দারাইতা ওয়ালা তালাইতা, তখন তাকে বলা হয় তুমি নিজেও যোগ্যতা অর্জন করো নাই, উলামায়ে কেরামের অনুসরণ করে সত্যকেও জানতে চেষ্টা করো নাই। সুম্মা ইউযরাবু বিমিত্রাকাতিন মিন হাদিদ, তারপরে লোহার একটা হাতুড়ি দিয়ে তাকে বাড়ি দেওয়া হয়, পেটানো হয়। এই কথাগুলো আছে না নাই? বুখারী শরীফের মধ্যে আছে, বিশুদ্ধ সনদে আছে। কিন্তু এ বলতেছে এই কথাগুলো বলে উলামায়ে আযাজিল, এবং উলামায়ে আযাজিলের পক্ষ থেকে কোরআনের উপর এটা আক্রমণ। হাদিসকে নিয়ে যা মানলো সে কোরআনের উপরে, হাদিসের সাথে কোরআনের সংঘর্ষ বাজায় দিয়ে বলতেছে এই কথাগুলো নাকি বলে ইসলামের উপরে আঘাত, এটা নাকি কোরআনের উপরে আঘাত। এটা হাদিস অস্বীকার করা হচ্ছে। হাদিস যারা অস্বীকার করে মনে রাখবেন এরা মুসলমান থাকে না।